এমন একটি রাষ্ট্র গড়ে তুলব যে রাষ্ট্রে রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তিতে, নিরাপত্তা প্রাপ্তিতে কোনো ঘুষ দিতে হবে না। এমন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলব বলে কথা দিয়েছিলাম, যে রাষ্ট্রে স্বাধীন মত প্রকাশ করার অধিকার থাকবে, যে যার দল করতে পারবে, কোনো হুমকি ধামকি দেওয়া হবে না। আমরা কথা দিয়েছিলাম এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না চাঁদাবাজি, দখলদারিত্ব, থাকবে না গুম খুন রাহাজানি, থাকবে না রাজনৈতিক হানাহানি, দর্শনের মতো ঘৃণ্য কর্মকাণ্ড। আমরা বলেছিলাম আওয়ামী শাসন আমলে যারা নির্যাতিত হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, তাদেরকে আমরা ন্যায় বিচার পাইয়ে দিব। আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম, আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে সারথি হয়ে আমাদেরকে সঙ্গ দিয়েছিল পুরো বাংলাদেশের পুরো জাতি। যেখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মীয় ভেদাভেদ ছিল না, যেখানে ভেদাভেদ ছিল না কোনো দলের, কোনো মতের, যেখানে ভেদাভেদ ছিল না কোনো উঁচু নিচের, ধনী গরিবের। আমরা এমন একটি স্বপ্ন দেখিয়েছিলাম যে স্বপ্নকে সঙ্গ করে নিশ্চিন্তে বুক পেতে দেয় ঘাতকের বুলের সামনে শত শত আমার সন্তানেরা। বাবা মা হারায় তাদের কলিজার সন্তান, স্ত্রীরা হয় বিধবা, এবং তারা হারায়, অনেকেই হারায় তাদের বাবা মা। আজকে 1 বছর পর ঠিক সেই স্থানে, সেই সময়ে, সেই জায়গায় এসে আমরা আজকে এসেছি আত্মসমালোচনা করার সময়। 1 বছরে আমরা কি পেয়েছি? 1 বছরে আমরা কি পেয়েছি? আমরা না পেয়েছি আমাদের শরীর স্বাধীনতা, আমরা না পেয়েছি ন্যায় বিচার, আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার। আজকে তাই এখানে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে, দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হচ্ছে, আজ আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রাষ্ট্র পুনর্গঠনের সেই সেনা অফিসারদের কাছে, তাদের পরিবারদের কাছে, যারা বিডিআর বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন ফেরানির কাছে, যে 24 ঘন্টারও বেশি সীমান্তের কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু 1 বছর পার হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উত্তর নিতে পারিনি। আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই লিমনের কাছে, যে পা হারিয়েছে র্যাবের গুলিতে, যার কোনো বিচার সে আজ পর্যন্ত পায়নি। 1 বছর পার হয়েছে, কিন্তু আমরা 2012-13 সালে যারা রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারিনি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে গুম হয়ে যাওয়া সেই সহস্র মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। ইলিয়াস আলী, আমান আজমি সহ যারা গুম হয়ে দীর্ঘদিন যাবৎ যারা গুম হয়েছিলেন, আমরা আজকে এখানে আমাদের সেই দর্শিতা বোনদের স্মরণ করছি, নুসরাত তনুদের, যাদেরকে আজ পর্যন্ত ন্যায় বিচার আমরা দিতে পারিনি। আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে, কিন্তু গত 1 বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বোনকে উত্তক্তের প্রতিবাদ করতে করায় তার বাবাকে জীবন দিতে হয়েছে। আমরা এমন একটি অবস্থা দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে জুলাইয়ের পরও আমাদেরকে ট্রিপল মার্ডারের মতো ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটতে দেখেছি, এবং আসামিদেরকে গ্রেপ্তার করা হলে একটি রাজনৈতিক দলের নেতারা থানা হেফাজত থেকে আসামিদেরকে ছিনিয়ে আনে। আমরা সেই 1 বছর পর, আজকে আমরা 1 বছর পরে এমন অবস্থায় এসেছি, আমার শহীদ ভাই জসিমের কন্যা ধর্ষিত হয়েছে, বিচার পাইনি, আত্মহত্যা করতে হয়েছে। আমরা লজ্জিত। আমরা আজকে এমন জায়গায় এসে শুধুমাত্র একটি কথা বলবো, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে ওঠেনি 1 বছরও। জুলাইয়ের 1 বছর পরে এসে আমরা দেখছি আমাদের সেই আবেগের জায়গা সমন্বয়ক বৈষম্য বিরোধী শব্দটাকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এস্টাবলিশমেন্ট আমাদের আবেগকে বিতর্কিত করার চেষ্টা করছে। এখানে দাঁড়িয়ে আমি বলছি, আমি আব্দুল হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক,
আমি আপনার মাসুদ অত্যাচারীর কথা বলি নাই। আমাকে এই সমন্বয়ক পরিচয় আমার জন্য গর্বের, বৈষম্য পরিচয় আমার জন্য গর্বের। যারাই বিতর্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ।